হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর পাতাবাহার বইয়ের কিছুটা পড়াশোনা। আমরা আগের দিন সবার আমি ছাত্রের কিছুটা দেখেছিলাম, কিছুটা বাকি ছিল। আজকে সবাইকে পড়া ধরবো এবং কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। সঙ্গে কে কে আছে আমরা জট করে দেখে নেব। আমার সঙ্গে আছে অবর্ণা, ঈশান, রোজ, মিলি, সুকন্যা। ঠিক আছে অবর্ণা, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? অবর্ণা শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, মুখস্থ হয়েছে তোমার এই পড়াটা? হ্যাঁ স্যার। বলো। সবার আমি ছাত্র দিনের বল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখাই তাহার সমান হই যেন ভাই মৌন মন, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রটা দেয় আপন তেজে জ্বলতে, তার শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেল আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যামলানি সরস্বতী আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখেছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট পাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখেছি সেসব কৌতূহলে সন্দেহটাই মাত্র। হুম। সাগর কি শেখায় আমাদেরকে? সাগর সাগর অন্তরত্ন আকর শেখায়। মানে কি? কি শিখলে তুমি? সাগর এই কথাটা বললো, তাহলে কি শিখলাম? সাগর ইঙ্গিতে তার সাগর শেখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। তো এটার মানেটা কি আমাকে বোঝাও। আমাদের মন পরিষ্কার রাখতে হবে সবসময়। সাগর বলছে যে দেখো আমি কত মহান, আমি কত আমি আকার ইঙ্গিতের মধ্যে দেখাই যে দেখো আমি কত বড়, আমি কত কত আমার ভেতরে রত্ন ভরা আছে, আমার মধ্যে যা মণি মাণিক্য হিরে সমস্ত কিছু আমার মধ্যে লুকিয়ে আছে। তো আমাদেরকেও ঠিক তাই করতে বলেছে। অর্থাৎ সাগরের জলের তলায় যেমন কি আছে জানি না, সাগরের জলের তলায় নদী আছে না আর একটা শহর আছে না নরক আছে না স্বর্গ আছে আমরা জানি না, পুরো সাগরটা এখনো জানা হয়নি। হ্যাঁ, সাগরের তলায় কত হ্যাঁ, ধন রত্ন আছে, কত জাহাজ ডুবে আছে, কত জাহাজের পর জাহাজ, বস্তার পর বস্তা সোনা আছে। তো কত রকমের ধন দৌলতে পরিপূর্ণ এই সাগর। প্রাণী দিক থেকে দেখতে গেলে সাগরে অনেক রকমের প্রাণী এখনো আবিষ্কার হয়নি, অনেক রকমের জিনিস আছে। তো সাগর বলছে দেখো আমার কাছে কত জিনিস আছে, তোমাদের মধ্যেও তাই করবে। তোমাদের মধ্যে যত জ্ঞান আছে, যত গুণ আছে, যত ভালো অভ্যাস আছে, যত ভালো গুণ আছে সবকে তোমরা ভরে নেবে। বোঝাতে পারলাম সাগর কি বললো? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম বলো তো। সুনির্মল বসু, ছানা বড়া ছন্দের টুংটাং, আর বীর শিকারী বেড়ে মোজা, হুম, হইতো। এখান থেকে দেখে বলে দিতে মজা হয় না বলো? না স্যার, এগুলো একটুখানি মনে করে রাখতে হয়। তিনি একটা পুরস্কার পেয়েছিলেন, পুরস্কারটার নাম হচ্ছে ভুবনেশ্বরী, একজন লেখিকার নামে। আচ্ছা বলো তো এবার এক তিনের কয়েকটা বলো। দিল কার উপদেশে দিল খোলা হন? হুম। খোলা মাঠের উপদেশে। পাষাণ কবিকে কি শিক্ষা দেয়? পাষাণ সে দীক্ষা, নিজের কাজে কঠোর হওয়ার জন্য পাষাণ শিক্ষা দেয়। তোমার কাজ কি? পাষাণ তোমার কাজ কি এখন? তোমার স্টুডেন্টের কাজ কি? তুমি পড়ালেখা। স্টুডেন্ট, পড়ালেখাটা এবার তোমাদেরকে কেমন করে করতে হবে? পাষাণকে যদি বলা হয় যে এই পাষাণ তুই এই কাগজটাকে ভার দে তো, ও কিন্তু কোনো দয়া মায়া করবে না, ছিঁড়ে যাবে ফেটে যাবে দেখবে না। ওর কাজ কি বলো তো? ভারী দেওয়া। ওর কাজ কি? ভারী দেওয়া, সে পাথরের কিন্তু ভারী ভারী দেওয়া দেবে। কাজ। যদি বলি এই অবর্ণার বুকের ওপর ভারী দে তো, অবর্ণার বুকে ফেটে যাক গা, মরে যাক গা, পাষাণ কিন্তু শুনবে না।
ঠিক তোমাকে যদি বলি এই পড়া করতো, তুমি বলবে আজকে পেটে লাগছে, আজকে রবিবার, আজকে ফিস্ট করব, আজকে পিকনিক করব। তাহলে নিজের কাজে কি তুমি দীক্ষা হলো? না। তাহলে কি করতে হবে? যতই ঝড় আসুক, জল আসুক, রবিবার হোক, সানডে, মন্ডে, টুইসডে, যাই হোক না কেন, আমাদের আসল কাজ হচ্ছে পড়াশোনা। আমাদেরকে নিজের কাজে কঠোর হতে হবে। তাতে হ্যাঁ। যদি আমার সিনেমাটা দেখা না হয়, না হোক গা। তাতে যদি আমার মেলা বেড়াতে যাওয়া না হয়, না হোক গা। এইটাই পাষাণ শিখিয়েছে যে নিজের কাজে কঠোর হও। ওকে? হুম। ইঙ্গিত মানে কি? ইঙ্গিত। তাড়াতাড়ি বলবে। ইঙ্গিত মানে ইশারা। হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঈশান বলো। ঈশান, ঈশান, হ্যাঁ স্যার। লাস্ট স্ট্যান্ডার্ডটা বলো মুখস্থ। লাস্ট স্ট্যান্ডার্ডটা, বিশ্বজোড়া। বিশ্বজোড়া পাঠশালা সবার আমি ছাত্র, হুম। নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। মাত্র। এই পড়াটা পড়ে তুমি কি বুঝলে? এই পড়াটা পড়ে হুম। এই পড়াটা পড়ে আমরা বুঝতে পারলাম যে আমরা সবাই সবকিছু থেকেই শিক্ষা পেয়ে থাকি। বিশ্বের যেখানেই যাই না কেন, বিশ্বের যেখানেই যাই না কেন, আমাদের জন্য শিক্ষা রেডি। তুমি যদি নৌকায় চাপতে যাও, সেখানেও একটা শিক্ষা আছে। নৌকাকে দু পায়ে একসঙ্গে চাপতে হয়, মানে এক পা ডাঙায় এক পা নৌকায় দিলে কি হবে বলো তো? নৌকাটা আরো সরে যাবে, দুম করে পড়ে যাবে। জানো তো এটা? হ্যাঁ। এইটা ধরো পার, আর এইখানে একটা নৌকা আছে। তুমি এখানে একটা পা দিয়ে এই পাটা চেপেছো, নৌকাটা কি হবে? সঙ্গে সঙ্গে জলের মধ্যে সরে যাবে, আর তুমি কি হবে? এখানে পড়ে যাবে না? হ্যাঁ স্যার। তা যেখানেই যাবে, এই বিশ্ব জোড়া, মানে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে আমাদের পাঠশালা। আমরা সবারই ছাত্র। আমরা এই নৌকার মাঝির কাছে শিখবো, আমরা রাস্তার ফকিরের কাছে শিখবো, আমরা গাছের কাছে শিখবো, আমরা নদীর কাছে শিখবো, আমরা গরু, পশু, পাখি, পিঁপড়ে সবার কাছে শিখবো, শিখবো না? হ্যাঁ তাই স্যার। তাই বলেছে এই পৃথিবীর বিরাট একটা খাতা। এই পৃথিবীটা মনে হচ্ছে একটা পাতা। হ্যাঁ, সবগুলোই আমাদের পড়া পাঠ্য, সব এইদিকে ওইদিকে সব জায়গায় ছড়িয়ে আছে। তুমি যদি মাঠে যাও, কত কিছু শিখবে জানো? কখন ধান লাগাতে হয়, ধান কিভাবে কাটতে হয়, ধান কখন জল দিতে হয়, ধানে কখন ফল আসে, ধানটা কিভাবে বেশি হবে, অনেক। যেখানে যাবে সেখানে শিক্ষা আছে, নেই? হ্যাঁ স্যার। তুমি ট্রাফিক পুলিশের কাছে যদি যাও, ওই কাকু কি করে এমনি এমনি করছে, এদিক থেকে এদিক এদিক দিনমান করছে, সারা দিনমান, সেটাও তো শেখার না? তুমি হ্যাঁ পারবে স্যার। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরকম করতে? না। তাহলে আমাদের তার কাছেও শেখার আছে। সুতরাং আমরা এখানে বলতে পারি যে বিশ্ব জোড়া, সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে আমাদের সব শেখার জায়গা। প্রত্যেকটা জায়গায় আমরা শিখি, আর সেগুলো আমাদের কাছে পড়ার বিষয়ের মতো হয়ে গেছে। আর এখান থেকে যে আমরা শিখছি তার কোনো সন্দেহ নেই। ঈশান বলো, তুমি ঈশান বলো তিনেরটা। 3 নম্বরে 3টা। হুম। কবি কার কাছ থেকে ভিক্ষা পেলেন? কবি শ্যামবনানী সরস্বতা থেকে ভিক্ষা পেলেন। মানে কি? মানে সবুজ অরণ্য থেকে ভিক্ষা পেলেন। সবুজ বনের কাছ থেকে কি কি ভিক্ষা পেলে? বন থেকে আমরা কি সরস কি পাই? সরস্বতা। সরসতা। সরসতা মানে কি বলতো? রসালো। বন আমাদেরকে রসালো ফল দেয়, দেয় না? হ্যাঁ স্যার। মধু দেয়। মধু দেয়, তারপর তাহলে বন থেকে আমরা অনেক কিছু পাই। বন আমাদেরকে কিন্তু দয়া করে দেয়, ভিক্ষা দেয়। বন আমাদের কি দেয়? দয়া দেয়, ভিক্ষা দেয়, দান দেয়। বন না দিলেও পারে আমাদের, কিন্তু আমাদেরকে দয়া করে বলে দেয়, না? হ্যাঁ স্যার। তাহলে বন কত ভালো। আমরা যেমন মানুষকে ভিক্ষা দিই, সেরকম দেয়। আচ্ছা দেখো তো, মেঘের সঙ্গে আলোক যোগ করে কি হবে? মেঘালোক। বানান।
ময়কায় মে, ঘয়কায় ঘা, মেঘা, লয়কায় লোক। মেঘালোক, ঠিক বলেছো। আটা উড়ে গিয়ে কি হলো? আটা মেঘ, উড়ে কয়ের আকার হয়ে গেল। এই আকারটা হয়ে গেল মেঘ, ইনি আটা আকার হয়ে গেল, আর যা আছে তাই থেকে গেল, লৌকার কলোক হয়ে গেল। এই আটা আসলে আকার। কমলা আসন, এটা কি হবে? কমলা আসন, হুম, কমলাসন, শোন। কমলা সোনা, তাহলে কমলা সোনা, এখানে আ যুক্ত আ নিয়ে আমার কি হলো? আকার, আ হয়ে গেল, আকার হয়ে গেল, ঠিক বলেছো। রত্নযুক্ত আকর কি হবে? রত্ন আকর, রত্ন, 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 রত্নাকর। এখানে কি ঘটনা ঘটলো? এই র, তয়ে দন্তান্নয়ের সঙ্গে অযোগ আছে, নাই? রত্ন, ও বলছি না? আর আকরের প্রথমে কি আছে? আ আছে। এই অয়ের সঙ্গে আযোগ, অয়ের সঙ্গে আযোগ হয়ে কি হয়? আ হয়। অয়ের সঙ্গে আযোগ করলে কি হবে? আ, নিয়ে এটা হয়ে গেল আকার, রত্নাকর। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তারপরে এটা দেখো তো, চন্দ্র, চাঁদ। চাঁদের আর কি কি নাম আমরা জানি? চাঁদ, চন্দ্র, চাঁদ, চন্দ্র, ইন্দু, বিন্দু, মৃগাঙ্ক, শশী, শশধর, নিশাকর। কতগুলো বললাম? চাঁদ, হ্যাঁ, চন্দ্র, ইন্দু, বিন্দু, মৃগাঙ্ক, শশী, শশধর। তাহলে চাঁদের অনেকগুলো নাম আছে, ব্যাকরণ বই থেকে এটা মুখস্থ করবে সবগুলো। হ্যাঁ, সূর্য, আমি আগেও বলেছিলাম সূর্যের কয়েকটা নাম আছে। সূর্যের নাম কি বলতো? ভাস্কর, রবি, এগুলো জানো তো? ভাস্কর, রবি, আর আর কি নাম জানো? আর কি নাম জানো বলো? স্যার ঈশান, আমি শুধু রবিটাই জানতাম, রবিটা। শুধু রবিটাই জানতাম। হুম, দিবাকরও বলা হয় রবিকে। ভানু, ভানুও বলা হয়, দিবাকর, ভানু। আচ্ছা দেখো তো, পাহাড়কে কি বলা যায়? পর্বত। পর, আর স্যার গিরিশ, গিরিশ, গিরি। হুম, তারপরে বায়ুকে কি বলা যায়? বাতাস। বাতাস, ভবন, অন অনল, এই বায়ুকে বলা হয় অনিল। স্যার পবন, বায়ু, পবন, বা নদীকে কি বলা হয়? তটিনী। তরং, স্রোতস্বিনী, 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 তটিনী, স্রোতস্বিনী। আর পৃথিবীকে কি বলা হয়? ভূধরা, ধরিত্রী, ভূধরা, ধরিত্রী, ধরণী। সাগরকে কি? বসুন, বসুন্ধরা, হ্যাঁ। সাগরকে বলা হয় রত্নাকর। তারপরে সমুদ্র বলা হয় না? হ্যাঁ স্যার। স্যার পৃথিবীকে আরেকটা নামেও বলা যায়, বিশ্ব। বিশ্ব, হ্যাঁ। তাহলে কয়েকটা, একটা একটা নোটবুকের একটা পাতাতে এই যত শব্দগুলো আছে সবগুলো লিখবে, নিয়ে অনেকগুলো খুঁজে 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 করবে, দেখবে সারা জীবন মনে থাকবে। আমি যেমন সেই ছোট্টবেলায় লিস্ট করেছিলাম মাধ্যমিক পরীক্ষার আগে, এখনো মনে আছে আমার। তোমারও মনে থাকবে, এরকম 20-25টা যে নাম থাকবে, দেখবে 20-25টার একটা লিস্ট বানিয়ে নেবে। ঠিক আছে, সমার্থক শব্দ বলে লিখে নেবে। মৌন মানে কি গো? মৌন, হনুমানে যে কথা বলে না।
চুপচাপ, নিশ্চুপ, নীরব। ঠিক আছে ঈশান, সঙ্গে থাকো। হ্যাঁ, বাকিদেরকে দেখি। ঠিক আছে। হ্যাঁ রোজ, কথা শুনতে পাচ্ছ? রোজ, হ্যাঁ স্যার। এই কর্মী কর্মী দিয়ে একটা বাক্য রচনা, না না না, কর্মী উদার দিয়ে বাক্য রচনা করো। উদার দিয়ে আমাদের সবাইকে উদার হওয়া উচিত। মহান দিয়ে মহান ব্যক্তিটি মহান। হুম, এই ব্যক্তিটি খুব মহান। এই নাম বলবে। রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান শিল্পী ছিলেন। মন্ত্রণা, মন্ত্রণা সূর্যের কাছে মন্ত্রণা পেলাম আপন তেজে জ্বলতে। শিক্ষা, উম, আমাদের শিক্ষক মশাই, বাবা মা সবাই শিক্ষা দেন। সহিষ্ণুতা, সহিষ্ণুতা, মাটির কাছে আমরা সহিষ্ণুতা শিক্ষা পাই। হুম, সন্দেহ, সব সময় সবাইকে সন্দেহ করা ভালো নয়। তুমি করো নাকি? না। হুম, তারপরে কৌতূহল, ক্লাস করছে। হ্যাঁ, বলো কৌতূহল, কৌতূহল, কৌতূহল দিয়ে হবে সব কাজে কৌতূহল করা ঠিক নয়। বাট কৌতূহল মানে জানার ইচ্ছা। আমার সমুদ্র নিয়ে অনেক কৌতূহল আছে, হুম অনেক কৌতূহল আছে। হুম ঠিক আছে। হুম ঝর্ণা, হুম আমার ঝর্ণা দেখতে ভালো লাগে। ঠান্ডা লেগে গেছে? ঠান্ডা হুম লেগে স্যার, গেছে? একটু লেগেছে। শ্যামবনানী মানে কি? হ্যাঁ স্যার, শ্যামবননী হুম, সবুজ অরণ্য। সরস্বতা, বলো। সরস, সরস্বতা মানে সরস। বলো। সরস্বতা মানে সরস। রসযুক্ত। হুম, মধু, যাকে বলা হয় মধুর, খুব মিষ্টি এরকম রস। আচ্ছা। হুম, হুম ঠিক আছে। কবিতাটা মুখস্থ আছে তো? হ্যাঁ স্যার। এই স্ট্যান্ডার্ডটা বলো তো, মাটির কাছে এটা বলো তো তুমি দেখি। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, বলো। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জোগাল আমার প্রাণে, শ্যামবননী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর না না সবার না আমি না না না, স্টপ। আমায় দিল ভিক্ষা পর্যন্ত, কে আমায় ভিক্ষা দিল? শ্যামবননী সরসতা। হুম, ঠিক বলেছো। ঠিক আছে, সঙ্গে থাকো, বাকিদেরকে দেখি কেমন পড়া করেছে। হুম সুকন্যা, সুকন্যা, হ্যাঁ স্যার। আমি রত্ন কোথায় পাবো? সাগর। সাগর কি? সাগর কি, ভালো করে বলো পুরো বাক্য বলো। কি সাগর কি হবে? সাগরে আমাদের রত্ন পাওয়া যায়, সাগরের ভিতরে প্রচুর রত্ন থাকে। সাগর,
কারা রত্ন তুলে আনে জানো? না স্যার। ডুবুরিরা। ডুবুরিরা হুস করে ডুববে, নিয়ে এই সমুদ্রের তলায় কোথায় সোনা পড়ে আছে, কোথায় চাঁদি পড়ে আছে, সবকে কুড়ে কুড়ে, কোথাও মানিক আছে, কোথাও মুক্ত আছে, কোথাও ধন সম্পদ আছে, সবকে তুলে নিয়ে আসে। কারা তুলে নিয়ে আসে? ডুবুরিরা। কারা? বলো। ডুবুরিরা তুলে নিয়ে আসে। হ্যাঁ, এবার তুমি বলো এটা দীক্ষা মানে কি? ভিক্ষা মানে? দীক্ষা, দীক্ষা। দীক্ষা। হুম, বলো। দীক্ষা, দীক্ষা কাকে বলে জানো? মন্ত্র নেওয়াটাকে বলা হয় দীক্ষা। মন্ত্র নেওয়াটাকে কি বলা হয়? দীক্ষা। হুম। আচ্ছা, এখানে বলো তো কর্মী, এখানে দেখো নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখো। কর্মী, কর্মী থেকে বিশেষ্য কি হবে? কর্মী মানে হচ্ছে ধরো এখানে মানে যে খুব কাজ করতে ভালো পারে এরকম লোক, হ্যাঁ? তো হ্যাঁ। এবার বলো কর্মী থেকে এবার কাজটা কি হবে? কর্ম। কর্মী থেকে কি হবে? কর্ম। মৌন থেকে? নীরব। নীরব। না, মানে বলতে বলিনি কিন্তু। মৌন থেকে কি হবে? হ্যাঁ, মৌন থেকে কি হবে? কে পারবে? হাত তোলো তো। মৌন থেকে কি হবে? কে পারবে? হাত তোলো। মন্তনা। মন্ত্রণা না। মৌতনা। মৌনতা। মৌনতা। হ্যাঁ, মৌনতা। মৌকার দন্তান্ন তো একার মৌনতা। হ্যাঁ। মৌনতা একটা নাম বোঝায়, একটা বিশেষ কোনো গুণ বোঝায়। মধুর। মধুর হবে মধু। মধু থেকে মধুর, ঠিক। কঠোর। কঠোর হবে কঠোরতা। কঠোরতা, ঠিক। বিরাট থেকে? বিরাট কোহলি। বিশালতা। বিরাট কোহলি। হুম 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 হুম। বিরাট থেকে? বিশালতা। 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 বিরাট থেকে কি হ্যাঁ। হবে? বিশালতা। বিশালতা, ঠিক বলছো তো? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, দেখছি আমি, দাঁড়াও একটু পরে। আটেরটা দেখো তো কি হবে। এবার ওর উল্টা করতে হবে। হ্যাঁ। আমরা সাতেরটা যেটা করলাম তার ঠিক উল্টো। হ্যাঁ স্যার। শিক্ষা থেকে কি হবে? শিক্ষিতা। শিক্ষিত। শিক্ষিত। যে শিক্ষা গ্রহণ করেছে তাকে বলে শিক্ষিত। হ্যাঁ। মন্ত্র থেকে? মন্ত্র না। মন্ত্র না। হ্যাঁ। তারপরে বায়ু থেকে? বায়বীয়। বায়ু বিয়। প্রিয়। তারপরে মাঠ থেকে? মেঠো। মেঠো। গাছ থেকে কি হবে? গাছ? গাছ থেকে? হুম, গেছো। গেছো। মাছ থেকে? মা- মেছো। মৎস্য। মেছো। মেছো। তেজ থেকে? তেজি। তেজি, ঠিক বলেছ। নয়েরটা দেখো তো। নামের কবিতায় পরিবর্তে সর্বনাম মানে হচ্ছে নামের বদলে যেটা বসে। নামের বদলে। বদলে যেটা বসে সেটা হ্যাঁ। আমরা শিখবো। তা দেখি এখানে কবিতায় কোনটা আছে। একবার প্রথম থেকে দেখো। আকাশ আমায়, এটা আমার পরিবর্তে বসেছে, এটা একটা। এই আমাইটা হবে একটা সর্বনাম। হ্যাঁ। উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি। বায়ুর কাছে পাই রে, পাহাড় শিকার তাহার সমান, তাহার। তাহার। হ্যাঁ, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে
দিল দিল খোলা হয় তাই রে, তারপরে দেখো তো। তাই রে, না না না, তাই রে তা হবে না। তারপরে আপন তেজে আপন। আপনটা হবে। আমাই। আমাই, মধুর কথা বলতে ইংরেজিতে তার। তারটা হবে। তার, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে পেলাম আমি আপন আপন। আপন, এটা কি হবে? মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি। আমি হুম। তারপরে পাঁচ দিল। আপনটা হবে। তাহারটা হবে, আমারটা তার, হবে, আমাইটা হবে। আমাইটা হবে। ঠিক বলেছো, ঠিক বুঝতে পারছো তো কোনটা কোনটা সর্বনাম, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এবার কবিতার মধ্যে আমরা যে রূপটা পেয়েছি সেটাকে এবার গদ্য রূপ করতে হবে, তাই তো? হ্যাঁ। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে, এটা একটা ছন্দে করা আছে। তো ছন্দটাকে ভাঙলে কি হবে? কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পেলাম বা পাই। বায়ুর কাছে পাই রে। পাইরে হবে না, পাইটা হবে, রেটা হবে না, রেটা মেলানোর জন্য। কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই, রেটা হবে না। বুঝতে পারছো? হ্যাঁ, এই হ্যাঁ রে স্যার। টুকুটা কাটা হবে, রে টুকুটা, হ্যাঁ। এই রেটা কাটা হবে। তারপরে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। সূর্য আমায় আপন তেজে জ্বলার মন্ত্রণা দেয়। মন্ত্রণা দেয়, ঠিক। সূর্য আমায় আপন তেজে জ্বলার মন্ত্রণা দেয়। তারপরেরটা দেখো, ইঙ্গিতে তার, ইঙ্গিতে তার শেখাই সাগর, অন্তর হোক রত্ন আকর। সাগর তার ইঙ্গিতে শেখায় যে অন্তর রত্ন আকর হয়ে হোক, উঠুক। হোক বা হয়ে উঠুক। হ্যাঁ। তারপরে শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। শ্যামবনানী আমায় সরস্বতা ভিক্ষা দিল। সরস্বতার ভিক্ষা দিল, ঠিক। মিষ্টি মধুর রস ভিক্ষা দিল। শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। কৌতূহলে সেসব শিখছি সন্দেহ নেই মাত্র। কৌতূহলের বশে সেসব শিখছি, কোনো সন্দেহ নেই বা সন্দেহ নেই মাত্র। হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, মিলি বলো। মিলি, মিলি, মিলি শুনতে পাচ্ছ? আচ্ছা, তো মিলি, মিলি শুনতে পাচ্ছ? মিলি, সৃজিতা মাইতি, সুকন্যা, মিলি, তোমরা হাত তোলো। সৃজিতা, সুকন্যা হাত তোলো। যা, কি ব্যাপার, নেটওয়ার্কের প্রবলেম নাকি? হ্যাঁ, সৃজিতা শুনতে পাচ্ছ? সৃজিতা, ইয়েস স্যার। তোমার নাম কি? আমার নাম সৃজিতা মাইতি। তুমি এইবার 12টা করতে পারবে, দেখো তো। প্রকৃতির কার কাছ থেকে আমরা কি রূপে শিক্ষা পাই? আকাশের কাছ থেকে কি শিক্ষা পেলাম? উদার হতে বাইরে। বাইরে লিখতে হবে না, আকাশের কাছ থেকে উদার হতে শিখলাম, হতে শিখলাম বা শিক্ষা পেলাম, শিক্ষা পেলাম। তারপরে বাতাসের কাছ থেকে কর্মী হওয়ার জন্য, কর্মী, কর্মী হওয়ার জন্য। কর্মী হওয়ার মন্ত্র, মন্ত্র পেলাম। আচ্ছা, তারপর পাহাড়, পাহাড় শেখায় তাহার সমান। মৌন, মৌন মানে চুপচাপ হওয়ার, মৌন বা চুপচাপ হওয়ার, শান্ত হওয়ার, চুপচাপ হওয়ার শিক্ষা পেলাম, চুপচাপ হওয়ার শিক্ষা পেলাম, ঠিক আছে। খোলা মাঠে কি পেলাম? মন, উপদেশে দিক। মন বা দিল খোলা হতে শিক্ষা পেলাম, মনে যেন কোনো প্যাঁচ না থাকে, খোলা হওয়ার শিক্ষা পেলাম। তারপরে সূর্য, আপন তেজে জ্বলতে। আপন তেজে জ্বলার শিক্ষা পেলাম, আপন তেজে তেজে জ্বলার শিক্ষা পেল। জ্বলার শিক্ষা
শিক্ষা পেলাম। তারপর চাঁদ চাঁদ মধুর কথা বলতে হাসতে ও হাসতে মধুর কথা বলতে শিখলাম। বুঝতে পারছো? হ্যাঁ। এবার আগেরটা দেখো তো, বিশ্বজোড়া পাঠশালা বলতে কি বোঝানো হয়েছে? একটু আগে ঈশানকে ধরেছিলাম। তুমি যেখানেই যাও না কেন সব জায়গাতেই শিক্ষার রসদ, শিক্ষার জিনিস আছে ছড়িয়ে ছিটিয়ে। তাহলে বিশ্বের যেখানেই আমরা যাই না কেন সারা সব জায়গাতেই মনে হচ্ছে যেন প্রকৃতি আমার জন্য স্কুল খুলে রেখেছে। আমি যদি হাটে যাই তাও একটা শিক্ষা পাবো, মাঠে যাই তাও শিক্ষা পাবো। তার জন্য বলা হয়েছে বিশ্বটাই যেন পাঠশালা। বুঝতে পারলে? হ্যাঁ। তেরোটা দেখো, পড়ো। প্রাকৃতিকের আরো কিছু প্রকৃতির আরো কিছু উপাদানের কথা তুমি লেখো, তাদের থেকে তুমি কি শিখতে পারো উল্লেখ করো। আর কারো কাছে শেখো না এই কটাই, যে কটা কবি বলেছো সে কটাই? আমি শিখি। ঘাসের কাছে শিখতে পারো, ঘাস। ঘাস, হ্যাঁ। কি শিখো? ঘাসের কাছে নম্র। ঘাস কত নাম নরম বলো তো, পা দিলে এই রকম হয়ে যায়। আবার নম্র হওয়া, নম্র, নম্র হওয়া শিখতে পারি না? হ্যাঁ। বিনয়ী হওয়া, বিনয়ী মানে মিষ্টি কথা বলা। মিষ্টি, বিনয়ী। ঘাস কত সুন্দর, আমাদের পাকেও কাটে না, রাগও ওঠে না। রাগ ওঠে ঘাসে যদি তুমি পা দাও? ঘাস রেগে যায়? না, ঘাসে কি বলে, কিছু বলে না। ঘাস কত সুন্দর ব্যবহার করে আমাদের সঙ্গে, আমাদেরকে নরম নরম পৃথিবী, এই পৃথিবীর শক্তটাকে আমাদের গায়ে লাগতে দেয় না, সবসময় নরমে আমাদেরকে ভরিয়ে রাখে, তাই না? কি বলো? আমাদের অক্সিজেন দেয়। হুম, এত কিছু আমরা করি, ঘাসে আমরা কত লাফালাফি করি, তাদেরকে ছিঁড়ি, ঘাসে গরুকে খাওয়াই, ঘাসে কত কিছু করি, কিন্তু ঘাস আমাদের কত সুন্দর কোমল অনুভূতি দেয়, বলো? হ্যাঁ। বুঝতে পারলে ঘাস আমাদের কি 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 শিক্ষা দেয়? আর কার কাছে শিখি বলো তো আমরা? ফুলের কাছে আমরা, শিখি না? ফুলের কাছে হ্যাঁ, ফুলের কাছে শিক্ষা পাই। কি শিখি? গন্ধ গন্ধ দিতে, পাই। মানে নিজের যা আছে উজাড় করে লোককে দিতে। ফুল হ্যাঁ। আমাদের গন্ধ দেয়, তেমনি আমাদের মধ্যে যে জ্ঞানটুকু আছে, আমি ধরো এই একটা শূন্য দিয়ে আমি একটা শূন্য কিছু সুন্দর কিছু বানাতে জানি, এইটাই সবাইকে কতক্ষণে শেখাবো, উজাড় করে দেব, আমার কাছে সব কিছু বিলিয়ে দেব, সেইটাই শিখতে পাই না, তাই না? সৌন্দর্যটাকে কেমন করে আমরা বিলিয়ে দিই, সৌন্দর্য গন্ধ সবকে আমরা বিলিয়ে দিই, সেটাই শিখি। উজাড় করে দিতে শিখি। আর কার কাছে শিখি? পাখির গাছের কাছে শিখি। পাখির কাছে শিখি। পাখির কাছে শিখতে পারো কিছু? হ্যাঁ, শিখতে পারি। নিজের বাসা নিজে তৈরি করা, আর বাধাকে এড়িয়ে চলা। বাধাকে এড়িয়ে চলা, যতই কষ্ট হোক না কেন আরো ওপরে ওঠা, থেমে না থাকা, প্রতিকূলতাকে কাটিয়ে ওঠা। ঝড়ে বারবার ঘর পড়ে যায়, বারবার বানায় না ঘর? হ্যাঁ। তাহলে আমাদের জীবনে দুঃখ আসবে বারবার, কিন্তু আমাকে তাকে জয় করতে হবে। কে শেখায় এটা? পাখি। হুম, পাখি আবার শেখায় যে তুমি যেমনই হোক না কেন, তোমার ভেতরে যত কষ্ট থাক না কেন, তোমার ডিমটা আজকে ভেঙে যাক না কেন, তোমার ঝড়ে বাসা ভেঙে যাক না কেন, প্রচুর ঝড় হোক না কেন, তবুও মানুষকে মিষ্টি সুরে গান শোনাতে, কিচির বিচির করে গান শোনাতে, তাই না? এটা শেখায় না? হ্যাঁ। তাহলে ভিতরে আমাদের দুঃখ থাকবে, তবুও কিন্তু আমাদেরকে গলা ছেড়ে গান করে মানুষকে খুশি রাখতে হবে। তাহলে পাখির কাছে আমরা শিখলাম সবাইকে আমরা কিভাবে নিজের নিজের সব কিছু দিয়ে খুশি রাখবো। হুম। তাহলে আমরা সবারই কাছে শিখি। এইভাবে লিস্ট করে তুমি লিখে নিতে পারো একটা খাতায়, হ্যাঁ? ওকে স্যার। ঠিক আছে, এখানে ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমি দেখছি।
হ্যাঁ মিলি, কথা বলছো না কেন মিলি? মিলি, স্যার। কি শুনতে পাচ্ছিলে না? স্যার না, নেট চলে গিয়েছিল। এবার দেখো, এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অহরহ তুমি অনেক কিছু শিখো। বলো, অহরহ মানে সারা দিন রাত। মা স্যার হলো এমন, মা এমন একজন ব্যক্তি যার কাছে আমরা সব সময় শিখি। মা, মা হলেন এমন একজন ব্যক্তি, এমন একজন যার কাছে আমরা সারা জীবন, বলো বলো মিলি, শিখি। কি করে শিখো মিলি, বলতে পারবে? মিলি, শুনতে পাচ্ছ? মিলির কথা শুনতে পাচ্ছি না, থাক। ঈশান বলো, ঈশান, ঈশান, হ্যাঁ স্যার। আমরা মার কাছে কখন কখন কিভাবে শিখি বলো তো? এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অহর অহরহ অহরহ মানে দিন রাত্র। তুমি অনেক কিছু শেখো। শেখো। মা হলেন এমন একজন যার কাছ থেকে আমরা সারা জীবন শিখি। কি কি শেখো সকালে? মায়ের কাছে কি কি শেখো বলো? ঈশান, হ্যাঁ বলো ঈশান। হ্যাঁ। হুম, হ্যাঁ স্যার। কি শেখো মায়ের কাছে? মায়ের কাছে শিখি সকালে ঠান্ডা না, হলে, ঠান্ডা হলেও কি করে উঠতে হয়। সোয়েটার জামা পরে দাঁত ব্রাশ করতে হয়, হুম তারপরে রোজ সকালে প্রাতঃকৃত্য সেরে স্কুলে যেতে হয়, হুম, তারপরে? রোজ রোজ বিকেলে এসে পড়তে হয়। ওটা তোমার রুটিন হয়ে গেল। আমি বলছি মায়ের কাছে কি শেখো। মা যতই ঠান্ডা হোক, যতই বৃষ্টি হোক, যতই ঝড় হোক, যতই কনকনে শীত পড়ুক, মা ঠিক সকালবেলায় উঠে যায় সবার আগে, তাই না? হ্যাঁ স্যার। এটা শিখে যাই মার কাছ থেকে। তারপরে সবার জন্য কত কষ্ট করতে হয়, কষ্ট করাটা মার কাছে শিখি। মা কত দুঃখ সহ্য করে মুখ বন্ধ করে আমাদের জন্য দিন রাত কাজ করে যাই, সুখ শিখি। মায়ের হাত পা কেটে গেলে কি রান্না বন্ধ করে, সেটাও শিখি। যে কষ্ট এলে, বাধা এলেও কিভাবে সংসারকে টেনে নিয়ে যেতে হয়, কি শিখি তো? হ্যাঁ স্যার। না মা হাত কেটে গেলে রান্না করে না? একদমই তাই না স্যার। তাহলে মায়ের পেট ব্যথা, তাই কি তোমাকে স্কুলের জন্য রেডি করে দেয় না? না স্যার, করে দেয়। মায়ের পেট ব্যথাটা সাইডে রেখে কি করে আমাদেরকে আদর্শ মানুষ তৈরি হবে, তার চিন্তাটাই মার কাছে আমরা শিখি। আসলে আমরাও তো একদিন বড় হব, আমরাও তো একদিন নাগরিক হব, আমরাও তো একদিন বাবা মা হব। তা আমাদের এখন থেকেই মাকে কপি করে রাখা উচিত, দরকার হলে ভিডিও করে রাখা উচিত। মারা কষ্ট কষ্ট সহ্য করে, মা বাবারা কত কষ্ট সহ্য করে আমাদেরকে কত কিছু শিক্ষা দিয়ে যায়। তাদের জীবনীটা যদি আমরা দেখি তাহলে আমরা যত রকমের বই আছে সব পড়া হয়ে যাবে। বাবার যদি অনেক কষ্ট হয় আর আমার যদি টাকার দরকার থাকে, তবুও কিন্তু বাবা রোদ বৃষ্টি ঝড়কে মাথায় করে বাইরে বেরিয়ে যায় টাকা আনার জন্য, যায় না? হ্যাঁ স্যার। সাপোজ ধরো এখনই তোমার পেট ব্যথা হতে শুরু করলো, ওষুধ নেই, খুব ঠান্ডা পড়েছে, গাড়ি ঘোড়া চলছে না, তোমার বাবা কি বাড়িতে বসে থাকবে হাতে হাত দিয়ে? না স্যার। না, কোথায় যাবে? দোকানে, ডাক্তারখানা যাবে না? হ্যাঁ স্যার, যাবে। তাহলে বাবাদের কাছে অনেক শিক্ষা। বাবা মা হচ্ছে আসল গুরুজন, বলে না সবাই যে বাবা মাই হচ্ছে আসল গুরুদেব। তাহলে আমরা এমন একজন ব্যক্তি, মা অথবা বাবার কথা লিখতে পারি, শিক্ষক মহাশয়ের কথা লিখতে পারি। তবে শিক্ষক মহাশয় তো সবসময় শিক্ষা দেয় না। শিক্ষক মহাশয়ের আমরা শিক্ষা পাই শিক্ষা টাইমে, কিন্তু বাবা মার শিক্ষাটা সব সময়, সব দিন, না সানডে না মন্ডে, প্রতিদিনই আছে, তাই না বলো ঈশান? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, চলো এবার দেখি আমরা। ঠিক আছে, ঠিক আছে ঈশান, সঙ্গে থাকো। হ্যাঁ স্যার, ঠিক আছে।
হ্যাঁ মিলি বলো, মিলির কথাটা শুনতে পাচ্ছি না আমি। মিলি, স্যার কি ব্যাপার, নেট চলে যাচ্ছে কেন তোমার? স্যার বারবার করে শুধু চলে যাচ্ছে। ও আচ্ছা, বুঝতে পেরেছো আজকের পড়াটা? এই দ্বিতীয় স্ট্যান্ডার্ডটা বলো, দ্বিতীয় স্ট্যান্ডার্ডটা বলো, মুখস্থ বলো। মিলি, 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 ক্লাসটা হয়ে যায়। হ্যাঁ স্যার। এই স্ট্যান্ডার্ডটা বলো। সূর্য আমায় মন্ত্রণা হ্যাঁ দেয়। স্যার। শুনতেই পাচ্ছি না স্যার, শুনতে পাচ্ছি না। তোমার তোমার নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করছে। এই সূর্য আমায় মন্ত্রণা দেয় কবিতাটা বলো। এই লাইন, এই চারটে, এই 8টা লাইন। স্যার কথা কেটে কেটে আসছে। আচ্ছা আচ্ছা, তোমার নেট খুব উইক আছে, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ রোজ, রোজ, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে আমরা সবার কাছে শিখছি। একটা হুম। সূচের কাছ থেকে কি শিখবো? সূচ বলো তো, একটা সূচ। কিছু শিখতে পারবো? হ্যাঁ স্যার, কাপড় বুনতে। না, সূচ বলছে দেখো আমার ভেতরটা ফাটা, আমার অন্তরটা ফাটা, কিন্তু আমি ফাটা কাপড়কে জোড়া লাগিয়ে দিই, বলছে না? হ্যাঁ। তাহলে আমরা সূচের কাছে শিখছি যে আমার মনের ভেতর যত দুঃখ থাকুক না কেন, আমি লোকের সংসার ভাঙবো না, আমি লোককে ভালো রাখবো, লোককে, লোকে লোকে বিচ্ছেদ ঘটাবো না, লোকে লোককে আমরা কি করব, মিল করাবো, করাবো না? হ্যাঁ। এইটা কার কাছ থেকে শিখলাম? সূচের কাছ থেকে শিখলাম। হুম। তাহলে আমরা সব জিনিসের কাছে শিখছি না? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে শেষ করব। হ্যাঁ স্যার। আচ্ছা, পরের দিন ইংরেজিটা করব, হ্যাঁ? ওকে স্যার। ওকে, ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। ওকে, ঈশান গুড নাইট। পরের দিন ইংরেজিটা অনেকখানি করব, হ্যাঁ? হ্যাঁ স্যার। ঠিক আছে, গুড নাইট, বাই বাই, গুড নাইট স্যার, টাটা। টাটা।